শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে বর্ষা লেট, নির্ধারিত সময় 10ই জুন আসছে না মৌসুমী বায়ু। 12ই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা আনুমানিক 22 এবং 24শে জুন পা রাখতে পারে দক্ষিণবঙ্গে। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সার্বিক চিত্র কি উঠে আসছে? যেহেতু আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, সেখানে দেখছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে তখনই সাময়িক স্বস্তি, তারপর আবার সেই ভ্যাপসা গরম। কি জানা যাচ্ছে? দেশের মূল ভূখণ্ড কেরল এবং উত্তরবঙ্গে যখন আগাম বর্ষা ঢুকেছিল, তখন দক্ষিণবঙ্গবাসী মাত্রেই কোথাও না কোথাও আশায় বুক বেঁধেছিলেন যে এবার খুব সম্ভবত দক্ষিণবঙ্গ মৌসুমি বায়ুর অগ্রিম পদার্পণ ঘটতে চলেছে। কার্যক্ষেত্রে তা যে হচ্ছে না সে কথা জানিয়ে দিল দিল্লির মৌসুম ভবন। তারা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিনক্ষণ অর্থাৎ 10ই জুন বর্ষা প্রবেশ করছে না দক্ষিণবঙ্গে। 12ই জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি হবে, কিন্তু 17-18 জুনের আগে সেই পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল অবস্থায় পৌঁছবে না, যার অর্থ মৌসুমি বায়ুর প্রবেশ দেখার জন্য খুব সম্ভবত দক্ষিণবঙ্গবাসীকে এই 2025 সালে অপেক্ষা করতে হবে জুন মাসের 22 অথবা 24 তারিখ পর্যন্ত। কাঙ্ক্ষিত বৃষ্টি, বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গ পেতে থাকবে 25 বা 26 তারিখের পর থেকে। এবারের যে বর্ষা তা অন্তত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হচ্ছে, এবং সেই কারণেই বর্ষার যে মেয়াদ বা টেনিওর সেটাও সেপ্টেম্বর মাস তার শেষ পর্যন্ত পৌঁছবে, যার অর্থ দুর্গাপুজো চলাকালীন বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার আগে অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে ঠিক এরকমই আংশিক মেঘলা আকাশ, দিনের যে কোনো সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, এবং এই সময়ের বৃষ্টি যেমনটা আমরা গতকালই আলোচনা করছিলাম সৌমি, সেটা হচ্ছে অতিরিক্ত বজ্রপাত সমন্বিত বৃষ্টি হতে চলেছে। অর্থাৎ যতটা বৃষ্টি হবে তার থেকে অনেক বেশি বজ্রপাতের প্রবণতা থাকবে। তাই ইতিমধ্যেই আগাম সতর্ক থাকার পরামর্শ একই সঙ্গে জারি করেছে নয়াদিল্লির মৌসুম ভবন। সৌমি, সঙ্গে থাকো অয়ন। এদিকে উত্তরবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টিপাত চলছে, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু স্বাভাবিক সময়ের আগে বর্ষা প্রবেশ করে গিয়েছে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি আবারও অয়নের কাছে চলে যাব সোজাসুজি। অয়ন, যে বিষয়টি জানতে চাইবো, উত্তরবঙ্গে কিন্তু বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে, কার্যত সেখানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সিকিমের যে পরিস্থিতি সামনে উঠে এসেছে, এই মুহূর্তে কি চিত্র উঠে আসছে এবং এর পাশাপাশি আর কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? শক্তিশালী মৌসুমি অক্ষরেখা, মৌসুমি বায়ুর পদার্পণ, এই দুয়ের যোগফলে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য, সেখানে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি আমরা গত 7 থেকে 8 দিন দেখেছি। সেই বৃষ্টির প্রবণতা আরও অন্তত 72 ঘন্টা বহাল থাকতে পারে এমন আশঙ্কার পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। কারণ নতুন করে যে অক্ষরেখা, সেই অক্ষরেখা বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, এবং সেটাও অনেকটা উত্তর ভাগ ঘেঁষা। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গের রাজ্যস্পর্শে বৃষ্টি অবিরাম চলতে থাকবে। যে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা শনিবারের পর সামান্য হলেও কমতে পারে, কিন্তু এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে বেশ কয়েকটি রাজ্য, তার মধ্যে প্রথম হচ্ছে আসাম, তারপর হচ্ছে মেঘালয় এবং তারপর অবশ্যই সিকিম, এই 3টি রাজ্যের ক্ষেত্রে আগামী 72 ঘন্টায় কোথাও কোথাও নিবিড় বর্ষণের পূর্বাভাসও একই সঙ্গে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।